ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। যাক, সাময়িক হলেও তো প্রত্যাহার করছে। এটা ইরানকে মেসেজ দেয়া যে তোমরা আমাদের কথা শোনো, আমরাও তোমাকে সুবিধা দেব, দেনা পাওনা। যাই হোক, এটা একটা বিশাল একটা স্বস্তি, এবং ইরানের তেল তুলনামূলকভাবে দামও কম, এবং তেল বিক্রি অবারিত হবে। আগে ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের তেল সারা বিশ্বে যেত, এবং ইরানের তেল রাশিয়া, ভারত ছাড়া মানে বাংলাদেশের মতন দেশের কেনার সাহস হতো না, কারণ যেহেতু নিষেধাজ্ঞা আছে। তো চীন, রাশিয়া ছিল মেইন ক্রেতা, ভারত হয়তো কিছু নিত, ভারত কিছু না, বেশ ভালোই নিত। এখন বাংলাদেশও নিতে পারবে, নিষেধাজ্ঞা যেহেতু প্রত্যাহার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার একথা জানিয়েছেন। 60 দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন। অর্থাৎ 60 দিনের যে আলোচনা হবে, সেই আলোচনার সময়সীমা ধারণ করে, অর্থাৎ চাপে রাখছে। এখন এটা খেলা, দুই শক্তির খেলা, যে ঠিক আছে আমি দিলাম, তুমি এখন কতটুকু দাও। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর আজ এই ঘোষণা এলো। রোববার সুইজারল্যান্ডের বার্গেন স্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট। আমার একটাই ভয় হচ্ছে দর্শক, সেটা হলো যে এই যে অগ্রগতিটা কোন ছুতা নাতায় ইসরায়েল নস্যাৎ করে দেয়। কারণ এরা তো অত্যন্ত মেধাবী, এরা খুবই ক্রিমিনাল টাইপের, এবং সারা বিশ্বে তারা চতুরতার সাথে কাজগুলো করে, চালাকি করে, এবং অত্যন্ত এক অর্থে মেধাবী তারা। কোন কৌশলে, কোন ফাঁদে ফেলে নষ্ট করে। আর হঠাৎ করে দেখা গেল যে ট্রাম্পের মাথার মধ্যে ঢুকাই দিল, ট্রাম্প তো হুটহাট করে একটা সিদ্ধান্ত দিয়ে বসে, সেটা না আবার নস্যাৎ হয়ে যায়। ভয় সেটাই, যদি এইভাবে চলতে থাকে তারপরে জব্দ সম্পদ ফেরত দেওয়ারও একটা কথা আছে, যেটা এই আমেরিকার এই ঘোষণার আগে কিন্তু ইতিমধ্যে কাতার এবং পাকিস্তান যৌথভাবে বলছে যে ভালো অগ্রগতি হয়েছে। ইরানও বলছে যে তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরত দেওয়ার আংশিক, এবং ইরান পুনর্গঠনের জন্য যে $300 বিলিয়ন একটা তহবিল গঠনের ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা যে এখন ইরানকে কিছু খাওয়াইতে তারপরে তারা হয়তো আসল খেলা দেখাবে, বলবে যে ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের যেই কি বলে ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম বা মজুদ ইউরেনিয়াম, এটা ধ্বংস করো, না আমাদের কাছে ফেরত দাও। এই নিয়ে চাপাচাপি শুরু হবে। তখন কি দাঁড়াবে, তখন কোন কৌশলে ইরান এগোবে, এটা দেখার বিষয়। এখন বেসেন্ট লিখেছেন যে মার্কিন অর্থমন্ত্রী ইরান হরমুজ প্রণালীতে অবাধ এবং উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ওই যে বললাম যে পারস্পরিক লেনদেন। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক 60 দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে। এই লাইসেন্সের অর্থ হলো আগামী 21শে আগস্ট রাত 12:01 পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি এবং সরবরাহ করতে পারবে। তো যে ভালো হলো, এই সময় বিপুল পরিমাণ সরবরাহ করে ইরান যদি অর্থ সংগ্রহ করে, সেটা তার দেশের জন্য ভালো হবে। ইরানের তেল রপ্তানির ক্ষমতার উপর বছরের পর বছর চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটা বড় আশীর্বাদ হতে পারে। আসলে আশীর্বাদ, কারণ মধ্যপ্রাচ্যে তো মূল বিষয় হলো তেল। সেই তেলটা যদি তারা বিক্রি না করতে পারে, তাহলে তো আর তাদের ইকোনমি থাকে না। বলা হয়তো যে তেলের অর্থনীতি, মধ্যপ্রাচ্যের ইকোনমিটাই হচ্ছে তেল নির্ভর অর্থনীতি। ট্রাম্প প্রশাসনের আলোচকেরা এই সুযোগ দিতে রাজি হয়েছেন মূলত ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি করাতে, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়। ভালো, এটা ইতিবাচক। দেখা যাক, এটা যদি অব্যাহত থাকে ইরানের জন্য খুবই ইতিবাচক হবে দর্শক।